হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো এই তো আমি আজকে ঘুম থেকে একটু লেটে উঠেছি। তো উঠে মেয়েকে রেডি করে খাইয়ে স্কুলে দিয়ে এসেছি। তো গতকালকে রাতে আমি কিছু কাপড় ওয়াশিং মেশিনে ধুয়েছিলাম। তো এখন সেই কাপড়গুলো আমি রোদে নেড়ে দেব। তো এই তো ব্যালকনিতে চলে এসেছি কাপড়গুলো নাড়ার জন্য। তো এসে দেখলাম যে আমাদের নিচের বাজারে নতুন 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 বাজার নিয়ে এসেছে। তো সেটাও একটু ভিডিও করে নিলাম। তো এই তো আমি কাপড়গুলো এক এক করে সবগুলো ব্যালকনিতে নেড়ে দিয়েছি। তো এখন আমি ঘর দুয়ারগুলো সুন্দর করে গুছিয়ে নেব। তো আজকে যেহেতু একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, তো ঘর দুয়ার গোছাতেও একটু দেরি হয়ে গেছে। তো এখন এই তো ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নেব। তো ইউটিউবে দেখেছি যে অনেক আপু এভাবে চুটকি মেরে মানে অগোছালো ঘর সুন্দর করে গুছিয়ে ফেলে। তো আমিও একটু এরকম করে ট্রাই করতে গিয়েছিলাম, তো আমারটা তেমন ভালো হয়নি। তো এই তো ঘর দুয়ার গুছিয়ে ফ্রেশ হয়ে আমি চলে গিয়েছিলাম আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। তো এই তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি। তো আসার সময় নিচের বাজার থেকে আমি এক মুঠা পাট শাক নিয়ে এসেছি। তো ইদানিং পাট শাক খেতে যে আমার কি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে পাট শাক দিয়ে ভাত খেতে। তো এই তো আমি দুপুরে রান্না করে নেব রাতের জন্য। তো এই জন্য ফ্রিজ থেকে আমি ইলিশ মাছ নামিয়ে ভিজিয়ে রাখছি। তো এই তো আমার মাছটা ভিজিয়ে রাখা শেষ। এখন আমি বোরকাটা খুলে জোহরের নামাজটা আদায় করে নেব। তো জোহরের নামাজ আদায় করে আমি প্রতিদিনের মতো এখন একটু কোরআন মাজিদ পড়ব। তো এটা হচ্ছে পার্ট বাই পার্ট, মানে 30 পারার একটি কোরআন মাজিদ। তো এটা কিন্তু মানে প্রথম পারা, দ্বিতীয় পারা, এভাবে 30 পারা করে ভাগ ভাগ করা একটা কোরআন শরীফ। তো কোরআন শরীফটা কিন্তু খুবই সুন্দর এবং পড়তেও খুব সুবিধা হয়। তো এই তো আমার 21 পারা পড়া শেষ। এখন আমি 22 পারাটা নামিয়ে নেব। তো এই তো 22 পারাটা আমি নামিয়ে নিয়েছি। তো জোহরের নামাজ পড়ে একটু প্রতিদিনের মতো একটু কোরআন মাজিদ পড়ে তারপর আমি চলে গিয়েছি রান্না করার জন্য। তো রান্না করার জন্য আমি সব শাকসবজিগুলো সুন্দর করে কেটে নিয়েছি। তো আজকে আমি রান্না করব পাট শাক ভাজি আর হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ তরকারি। তো রোজার দিনে যাই রান্না হোক না কেন, সব কিছুই কিন্তু একটু একটু করে থেকে যায়। তো যেহেতু ইফতারি খাওয়া হয়, সেজন্য পরবর্তীতে দেখা যায় আর যত যাই রান্না হোক না কিন্তু ভাত তেমন একটা খাওয়া হয় না। তো আজকে আমি বেগুন তরকারি আর পাট শাকটাই রান্না করব। আর গতকালকের চাপা শুটকির ভর্তা আছে আর হচ্ছে মুরগির মাংসটাও রয়ে গেছে। তো এই তো আমি পাট শাকটা ওই চুলাতে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে বেগুনগুলো আমি ভেজে তারপর মশলা দিয়ে মরিচ হলুদ লবণ দিয়ে ভালো করে আরেকটু ভেজে এখন কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। তো এই তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন তরকারিটা আমি কষিয়ে নেব। আর এই চুলাতে আমি পাট শাকটা ভাজি করার জন্য পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়েছি। এখন পাট শাকটাও দিয়ে দিয়েছি। তো এক হাতে মোবাইল থাকার কারণে আমার নাড়াচাড়া করতে পাট শাকটা নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল। তো এই তো বেগুন তরকারিটা আমি কষিয়ে নিয়েছি। এখন এতে ঝোলের পানি অ্যাড করে দেব। তো আমার তরকারিটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ঝোলটা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নেব চুলা থেকে। তো কার রোজা কেমন কাটছে? তো এতদিন রোজাগুলো খুব ভালোই কেটেছিল। তো আজকে দেখা যাচ্ছে রোদটা প্রচুর উঠে গেছে। তো আজকে রোজাটা রাখতে একটু
প্রায় কষ্টই হয়ে গেছে। তো দেখা যাক সামনে কি অবস্থা হয়। তো এই তো আমার তরকারিটা রান্না করাও শেষ। এখন ধনিয়া পাতা দিয়েছি, একটু পরে চুলা থেকে নামিয়ে নেব। তো এই তো এখন বেগুন তরকারিটা আমি বেগুন তরকারির চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। তো চলেন দেখি কি কি রান্না করলাম। এই তো ইলিশ মাছ দিয়ে বেগুন তরকারি রান্না করলাম, আর হচ্ছে পাট শাকটা আমি ভাজি করে নিয়েছি। এই তো পাট শাকটা, তো তরকারিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? তো যতই গরম হোক না কেন, রমজান মাস, রোজা কোনোটাই বাদ দেওয়া যাবে না। যত কষ্টই হোক রোজা তো রাখতেই হবে, এটাই মুসলমানের ধর্ম। তো এই তো আমার ছেলে মেয়ে, একজন গিয়েছিল প্রাইভেট পড়তে আর একজন গিয়েছিল আরবি পড়তে। তো দুজনে এসে পড়েছে। তো এসে দেখেন এখন কোরআন মাজিদের মলারটা উপর দিয়ে একটু ছিঁড়ে গিয়েছিল। তো আমার ছেলে আর মেয়ে মিলে সেটা আবার একটু সুন্দর করে কষ্টিপ দিয়ে মেরামত করছে। তো এই তো আমি যে সকালবেলা কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম, তো সেগুলো অনেক কিছুটা কয়েকটা কাপড় শুকিয়ে গিয়েছে। তো সেগুলো আমি এখন ভাঁজ করে নিয়েছি, আর কিছু কাপড় একটু একটু ভেজা আছে, তো সেগুলো পরে আমি ভাঁজ করে নেব। তো ভাঁজ করে আমি যার যার জায়গায় কাপড়গুলো রেখে দিয়েছি। তো এই তো একটু পরেই আমার হাজব্যান্ড ইফতারি নিয়ে বাসায় এসেছে। তো আজকে সে এনেছে কলা, আর হচ্ছে এই তো কলমিলতা থেকে আজকে নিয়ে এসেছে 2টা চিকেন চাপ, আর হচ্ছে এটা হচ্ছে পরোটা। এই তো এগুলোই নিয়ে এসেছে, চাপ আর পরোটা নিয়ে আসছে। তো এই তো ইফতারির টাইম হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড ইফতারিগুলো মেখে নিচ্ছে। এই তো ইফতারিগুলো আমি সুন্দর করে এক এক করে সাজিয়ে নিয়েছি। তো এখানে আছে চিকেন চাপ, পরোটা, ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, মজো, শসা, আর আছে এখানে আমদুধ। তো আজকে যেহেতু গরম পড়েছে অনেক, তো ঠান্ডা যা যা আছে সবই মনে হয় আমরা নিয়ে